This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়িতে এসসি তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের যিনি সভাপতি তার মন্তব্যে কিন্তু যথেষ্টই অস্বস্তিতে দল। কৃষ্ণ দাস তিনি বলছেন যে ভোটের সময় ভোট নিলাম ভোটারদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে তারপর সেই মানুষজনকে ভুলে গেলাম, এটা তিনি কোনোভাবেই মেনে নেন না। মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি এরকম মন্তব্য করেছেন, খুব স্বাভাবিকভাবেই দল এই মন্তব্যের পর যথেষ্টই অস্বস্তিতে। কি বলেছেন তিনি একবার শোনাবো। মানুষের হৃদয়ত বসো, চেয়ারত না বসে মানুষের হৃদয়ত বসো, তাহলে দাম পাবেন। তাহলে তোমার চেয়ার কাহা কোনো হাঁটবা পারিব না। আর ওই যদি ফোল্ডিং চেয়ার এখন বসেন না, যে কোনোদিন তোমার ফেলে দেবে। এই রেজাল্টটা খারাপ হলে না তোমার কায় কুটি যাচ্ছেন দেখিবেন, কায় যুব সভাপতি, কায় তোমার সংখ্যালঘু, কায় এসসি ওবিসি, কায় এসটি, কায় মাদার, কাক কুটে ফেলে দিবে যদি হারিয়া যান। হ্যাঁ, মানুষের যদি হৃদয় বসার কাজ করা যায়। দায়িত্ব কিন্তু তোমার পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু না হয়, এই দায়িত্ব কিন্তু মানুষের কাজ করার জন্য। একটা যদি ফুটবল টিম দেখেন, একটা যদি ক্রিকেট টিম দেখেন, এখন যদি ইন্ডিয়ার সঙ্গে মানে ব্রাজিলও হয়, প্রতিপক্ষ যদি ব্রাজিলও হয়, ইন্ডিয়ার যারা খেলোয়াড় তারা কি ভয়ে কাঁপবে? তারা কি বল ধরবে না? ঠিক সেরকম কৃষ্ণ দাস যেই হোক, যে জায়গায় দেখ, যদি প্রার্থী মনে করে যে পার্টি করবে, দিদি যদি মনে করে, অভিষেক দা যদি মনে করে প্রার্থী করবে, আমি আমার 100% দিয়ে লড়াই করব জিতার। আশা রাখি সবার যে আশীর্বাদ যেভাবে আছে তাতে ভালো ফল করে আসতে পারে। ঠিকই আছে, উনি নিজের দলের জন্যই বলেছেন। আপনারা দেখছেন যে পিকে বর্মা এমএলএ হয়েছেন, আমি তো দেখাই যায় না ওনাকে, উনি কোথায় থাকেন। এমএলএ বাবু, বিধায়ক বাবুকে দেখাই যায় না। তো ঠিকই বলেছেন কৃষ্ণবাবু যে ভোট নেবার সময় ভোট নিয়েছেন, বিধায়ক বাবু কাজ করার সময় একদম নিখোঁজ হয়ে গেছেন। দেখুন, দলের মধ্যেও কিছু কিছু নেতা আছে যারা অনেক সময় কিছু কিছু কাজ ভুলে যায়, তাদেরকেও স্মরণ করিয়ে দিতে হয়, কারণ দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। তো সেই ক্ষেত্রে উনি এই কথাটা বলছেন। তবে আমার মনে হয় না যে উনি দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে কথাটা বলছেন। উনি সিপিএম, বিজেপি, তৃণমূল সবাইকে নিয়ে কথাটা উনি বলেছেন। দেশ জুড়ে বদলে যাচ্ছে রাজভবনের নাম, আর সেই কাজ শুরু হচ্ছে এ বাংলা থেকে। বাংলায় রাজভবনের নাম বদলে হচ্ছে লোকভবন। রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল, কেন্দ্রের অনুমতি মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা রাজভবনের। সত্যজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সত্যজিৎ, এ সম্পর্কে আমরা কি খবর পাচ্ছি? দেখো, যেটুকু সূত্র মারফত বা রাজভবন সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে এই লোকভবন করার জন্যই কার্যত বিভিন্ন রকমের আলোচনা চলছিল। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুযায়ী দেশের রাষ্ট্রপতির নির্দেশে আজ থেকে রাজভবনের নাম বদলে লোকভবন করা হয়েছে এবং পশ্চিমবঙ্গেই প্রথম সেই পথ চলা শুরু হয়েছে। পরবর্তীতে সারা দেশে তা কার্যকরী হবে এবং সে কারণের জন্যই আজকে রাজ্যপাল তিনি যেমন পোস্টারিং করলেন রাজভবনে। সেক্ষেত্রে আজকে থেকে আনুষ্ঠানিকভাবেই রাজভবনের নাম লোকভবন হয়ে গেল। একেবারেই তেমনটাই কিন্তু জানালেন রাজ্যপাল এবং তিনি বললেন যে আজ থেকেই শুধুমাত্র নাম পরিবর্তন হয়েছে এমন নয়, যে ডকুমেন্টস আছে, বিভিন্ন রকমের যে প্রণালী আছে, কার্যক্রম আছে, খাতা কলমের যে বিষয়গুলি আছে, সেগুলিরও কার্যক্রম আজ থেকেই শুরু হয়ে গেছে এবং তিনি আজকে রাজভবন থেকেই। ধন্যবাদ তোমাকে। Now it is decided by the government of India that all Raj Bhavans will follow suit and will be called Lok Bhavans. Accordingly, from today onwards, the official designations of this building, this edifice, will be Lok Bhavan, not Raj Bhavan. There is going to be a Lok Bhavan march today to announce this and to implement it in consultation with the people of the state. There will also be a regular program called Lok Charcha, in which the governor and the staff of Raj Bhavan will interact with the people. It's almost a sequel of the mobile Raj Bhavan which was launched earlier. People can certainly wave their hands. We will stop. We will hold haddas with them in the vegetable markets, in the public street, wherever people want. They will have access to the Raj Bhavan. Today onwards, it is never Raj Bhavan, it is Lok Bhavan. লোক ভবন মানুষ ওনার কাছে আসছেন, উনি ভেবেছেন এখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তো পৌঁছানো যায় না,
ফলে স্বাভাবিকভাবেই কিছু মানুষ মনে করছেন হয়তো রাজ্যপালের কাছে গেলে সমস্যার সুরাহা হবে। সাংবিধানিক প্রধান ফলে তিনি তার মতন তার ভাবনাকে বাস্তবায়িত করতে চেয়েছেন। লোকভবন নাম তো খুব ভালো, কিন্তু লোকটি কেমন সেটা হচ্ছে মূল প্রশ্ন। এরকম লোকভবন হোক যেই লোকভবনে বাংলার মায়েরা বাংলার মেয়েরা নিরাপদে নির্ভয়ে ঢুকতে পারবে, তাদের শ্লীলতাহানির ভয় থাকবে না।